আমাকে মাউসটা দেন। হ্যাঁ আপনি এটা ইউজ করতে পারবেন, আমাকে মাউসটা দেন। এটা ইউজ করতে পারবেন যদি এটা যদি ক্র্যাক না থাকতো না, তাহলে উপরে এখানে 7 দিনের ট্রায়াল থাকতো, আপনি ক্র্যাক ভাঙছেন। যাই হোক এটা চলবে, সমস্যা নাই। এটা দিয়ে একটু প্র্যাকটিস করেন, হয়ে যাবে আশা করি। ঠিক আছে, মানে আমি ওটা আমারটা না 64 বিট দিলেই 7-8 ঘন্টা আসে, আর আমার নেট খুব স্লো এই 3-4 দিন ধরে আর কি। না এটা না ভিডিও গুলো একটু আস্তে আসবে, মানে এক্সপোর্ট হইতে দেরি লাগে না। হ্যাঁ এটা আমারও দেরি লাগে, অনেক সময় লাগে, সমস্যা নাই। ঠিক আছে, আপনি ইয়েতে চলে যান, এটা আপাতত মিনিমাইজ করে রাখেন। আপনি তো আমার ওই ভিডিওটা দেখে সামথিং এডিট গুলো করতে পারবেন, মানে স্লাইডার যদি বলেন যে তাহলে আজকে এডিটিং নিয়ে আরেকটা ক্লাস করবো, নো প্রবলেম। ঠিক আছে, আর যদি আপনারা প্র্যাকটিস করেন তাও হবে, তাহলে আর ক্লাস নিব না। এডিটিং এ ভাই আমি যদি মনে করেন যে হয় প্রবলেম হয়, তাহলে মনে করেন আপনার ভিডিও আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিডিও দেখে আমি ট্রাই করি যদি আমি প্রবলেম ফেস করি আর কি। ওকে ওকে। হ্যাঁ উমেদ, হ্যালো। ওকে, এখানে ফাইবারে চলে যান। ওকে, হ্যাঁ আপনি মাউসটা ছেড়ে দেন এখন। ওকে, ব্যানারটা একটু প্রফেশনালি হয় না, ছবিটা ঠিক আছে। ব্যানারটা আবার চেঞ্জ করব, মানে একটা ছবি দিয়ে দিব জাস্ট আমার, আর একটু ডিজাইন করে এই পাশে আমার ছবি দিয়ে দিব। আজকে আমি চাইছিলাম যে আপনার গিগটা পাবলিশ করব, একটু এখানে মানে স্পেস থাকতো। ঠিক আছে, এখানে অনেকটুকু স্পেস হয়ে গেছে। Can you find in the subscribe view and কি লেখছেন? এটা ট্রান্সলেট করে দেখছেন কি লেখছেন? হ্যাঁ ওই যে আপনার ওইটাই লিখছি। সঠিক আছে? জি জি আপনার ওইটাই লিখছি, মানে আপনি তো বললেন যে এটা কপি পেস্ট হলে সমস্যা নাই। সমস্যা নাই। নিচেরটা খালি এলোমেলো করে দিয়েছি আর কি, নিচের গুলো। আচ্ছা। আমি খারাপ থাকি। এটা আপনি পিন করে রাখেন, এরপরে থেকে এটা পিন করে রাখবেন। এখন আমি পিন করে দিতেছি, সমস্যা নেই। অ্যাড এ বুকমার্ক। ওকে, এখানে পিন করে রাখলাম। আপনার যেটা লাগবে সেটা এখান থেকেই করতে পারবো। মোটামুটি ক্লিয়ার না, তারপরে প্রথম গিগ তো ধরে নিলাম, ঠিক আছে সমস্যা। একটা গিকের ব্যানারটা বানালে আজকে আমি নিজের হাতে পাবলিশ করে দিতাম, ভালো হইতো। আপনি তো পিছিয়ে পড়তেছেন। আর এখানে এই যে এখানে একটা স্পেস হবে, আমি আপনাকে মার্ক করে দেই, এখানে একটা স্পেস হবে। হ্যাঁ, আর এখানে মোর হবে না। ওকে, এটা কেটে দিবেন, এখানে একটা স্পেস দিয়ে দিবেন, মানে স্পেস দিবেন এইটি, এখানে একটা, এখানে একটা, আর উপরের স্পেস গুলা কমিয়ে দিবেন। বুঝতে পারছেন? আর এখানে ফাঁকা আছে, একটু একটু ঠিক করবেন, লাইনটা ঠিক করবেন। অপটিমাইজ ফর টপ র্যাঙ্কিং, অপটিমাইজ ফর অর্গানিক। আরে ভাই, অপটিমাইজেশন পরে এটা হবে না, আমি যেটা বলছি না ওইগুলা দিবেন, খালি উল্টা উল্টা করে দিবেন, এইগুলো আমি বলি নাই।
একটু আপনি ও মানে আপনার ওগুলাই সেম উল্টাপাল্টা করে দিব? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো উল্টা পাল্টা করে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এগুলো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর কয়েকটা পয়েন্ট বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন। এখানে নিচে দিবেন, এটা উপরে উঠতো, ঠিক আছে, এটা উপরে উঠতো, এই যেটা, তারপরে এটা দিতেন, তারপরে এটা দিতেন, তারপরে ম্যানুয়ালি ওয়ার্ক দিয়ে দিতেন, তারপরে বায়ার সার্টিফিকেশন গ্যারান্টি দিয়ে দিতেন। আমি যেটা দিছি ওইখানে ওইগুলাই দিয়ে দেন, খালি উল্টা পাল্টা করে দেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে গিকটা পাবলিশ হবে আর সবকিছু ঠিক আছে। আর ছবিটা, ছবিটা দিবেন জি। কিরকম আমি বলি আপনাকে, একটা ডেমো দেখাই। আমার যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি কাজ করছে, ব্যানারটা মেবি আমার কাছে আছে, দাঁড়ান একটু দেখতে হবে। দাঁড়ান আমি আপনাকে একটা দেখি আমার ব্যানার দিতে পারি কিনা, আমার তো অনেক ব্যানার। এটা তো $5, এটা দেওয়া দেওয়া যেতে পারে অবশ্য। ইউটিউব ভিডিও প্রমোশন, দেখেন তো আপনার পছন্দ হয় কিনা। ভালো আছে, দিয়ে দেন। ফার্স্ট গিগ তো দিয়ে দেন। আমি এগুলা ইউজ করি না আমি এখন, এগুলো আমার আগেকার তো বেসিক, এগুলা সিম্পলের ভিতরে। দেখেন চলে কিনা। চলবে। ঠিক আছে, আপনাকে দিয়ে দিতেছি। এটা কিন্তু পয়েন্ট দেয় নেই, বুঝছেন, এলে সমস্যা, পয়েন্ট দেয় নেই। এই একটা আছে $5 অফার, এটা দাঁড়ানো আপনাকে দেখি। আপাতত আজ কি করে দেন, আমি না হয় আবার এটা চেঞ্জ করে দিবনি। এটা তো চেঞ্জ করতে পারবেন না মেবি। ঠিক আছে, আমি আপনাকে আগে দিয়ে দিই। আর আছে আমার কিছু ব্যানার আছে, আমি একটা ফাইলে রাখছি, ওখানে প্রায় 300-400 ব্যানার আছে। হ্যাঁ উমেদ, তোমার কি ব্যানার লাগবে? উমেদ তো নিজেই পারে। ফোল্ডারে যে রাখছি, আবার কি করে করতে হবে, দেখি তো ফোল্ডারের নামটা। ফোল্ডারের নাম হচ্ছে বো। দেখেন এটাতে আপনাকে পাবলিশ করে দিয়ে আপাতত, পরবর্তী চেঞ্জ করেন, সমস্যা নাই। ভাষাটা ক্লিয়ার আছে যে আপনি কি করবেন, ইউটিউব, ইউটিউব ভিডিও প্রমোশন করবেন, ঠিক আছে। বেশি প্রফেশনাল এটা হয় না আসলে, এখানে কিছু পয়েন্ট থাকতো, জাস্ট এটা অনেক আগেকার ব্যানার তো আমার, তো তাহলে ভালো হইতো আর কি। হ্যাঁ পয়েন্ট থাকলে ভালো হতো। পয়েন্ট নাই গুলো, দাঁড়ান আমি দেখি আরো কিছু। অনেকে আছে যে এখনো তো পয়েন্ট দেয় না দেখি। অনেকে আছে পয়েন্ট দেয় না,
আরো আমার ব্যানার থাকার কথা, আমি একটু খুঁজে কিন্তু ওনারা দেখতেছি। আবার তো দেখি কাজ করছে আগে এই আর কি। হ্যাঁ, আমি একটু দেখতেছি ভালো করে দাঁড়াও। আমার কাছে ইউটিউবে ব্যানার থাকার কথা, আমি ইউটিউবে যেগুলো আছে। ভাই আপাতত এটা দিয়ে দেন, পরে আমি একটা হ্যাঁ, ছবি দিয়ে করবো নি আবার অন্যরকম করে। ওকে, সমস্যা নেই। প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এগুলো ভিডিও প্রমোশন, এগুলো হাই কোয়ালিটি ব্যানার। এই একটা আছে, ওইটা আপাতত দিয়ে দেন। এই একটা আছে, দেখছেন একদম প্রফেশনাল ব্যানার। হুম। এই যে বুক প্রমোশন নিয়ে আপনাদেরকে কাজ করাবো, সমস্যা নেই। দুইজনে দুইটা ব্যানার দিয়ে দিবেনি, চলবে। এই একটা আছে ভিডিও প্রমোশন, এই দুইটা ব্যানারই অনেক ভালো ব্যানার, বুঝতে পারছেন? এগুলো আপনাদের খাটবে না, লেভেল অনেক ব্যানার তো। ভিডিও প্রমোশন, ভিডিও প্রমোশন আমার একটা ব্যানার ছিল অবশ্য, ওই যে রাখছি। ওকে, আমি আপাতত ওইটা দিয়ে দিই। হ্যাঁ, আপনাকে দিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, আপনি শেয়ার করেন, আবার আমি আপনাকে যেগুলা কারেকশন করি গানগুলা দিয়ে গিগটা পাবলিশ করার পর। তো মাউসটা দেন আমাকে। ডাউনলোড করছেন আপনি? ছবিটা হ্যাঁ, ছবিটা ডাউনলোড করেন। কোথায় দিছেন? দিছিল আপনার ফেসবুকে। এ ভাই আমি তো ল্যাপটপে ফেসবুকে ঢুকি না। ওকে, আপনি পরে করে নিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাস করবো। তো চাইছিলাম গিগটা পাবলিশ করে আপনাকে একটা সফটওয়্যার। ভাই আমার এটা যদি একটু এডিট করে দিতেন তাহলে ভালো হইতো একটু। কোনটা? এই যে আপনার এই লেখাগুলা, আপনি লেখা এডিট করে দিতে হবে, শেয়ার করেন দেখি। মানে এই যে শেয়ার করেন, সমস্যা নেই। হ্যাঁ শেয়ার করে দিছি। ওকে, মাউসটা দেন আমাকে। হ্যাঁ দিছি। আমি কিছু আপনাকে করে দিই, এখানে এডিটে চলে যাই। এখন যেটা করতে হবে, আমাদের গিগটা পাবলিশ করার পর কিছু কাজ আছে, ওই কাজগুলা করলে কাজ পাওয়ার সম্ভাবনা 90%, 1% নাই, বুঝতে পারছেন? ওগুলো আমি আপনাকে জি। বলে দেবনি, সমস্যা নাই, গিগটাকে পাবলিশ করে নিন। আর দেখছেন, এই হলো সমস্যা, আপনার কম্পিউটার থেকে আমি কাজ করতে পারি না, মানে আপনার এখানে নেটের প্রবলেম মেবি। আপনি একটু চলে হুম। যান তো ডেসক্রিপশনে অপশনে, সেভ, আপনি ডেসক্রিপশনে অপশন চলে যান। কোথায় চলবো, চলে দেবো? হ্যাঁ, ডেসক্রিপশনে সেভ করতে করতে চলে যান, ডেসক্রিপশনের দিকে যান। ডিসক্রিপশনে আসছি। হ্যাঁ, ওকে ওকে, এখন এইটাই। আমাকে মাউসটা দেন, আপনি মাউসটা টোটালি ছেড়ে দেন, ঠিক আছে? আর হ্যাঁ, মাউসটা আমাকে দেন, আপনি কাজ করেন, আমি কাজ করতেছি তো। আপনি মাউস ছেড়ে দেন। আচ্ছা ছেড়ে দিছি। হ্যাঁ, ওকে, আমি কাজ করতেছি। এখানে এইগুলা না দিয়া, এই যেখানে দেখছেন কি লিখছেন, জি। এখানে এখানে দেওয়া যেতে পারতো, আমি দিয়ে দিতেছি। করতেছি, সমস্যা নেই। যদি আমার এখানে হয়তো তাহলে আরো ভালো হতো, সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি সম্পূর্ণ। এখানে হবে আর ইউ লুকিং
not getting সাবস্ক্রাইবার কিন্তু ফুল লেখা যাবে না, বুঝতে পারছেন? ও সাব এন্ড সাবস্ক্রাইবার যদি সম্পূর্ণ লেখেন তাহলে আপনার গিগটা ডিলিট করে দিবে ফাইবার কয়েকদিন পর। viewers of your YouTube channel. মানে আমি কি লিখলাম বুঝতে পারছেন কিছু? তুমি কি তোমার চ্যানেলে যথেষ্ট পরিমাণে সাবস্ক্রাইবার ভিউ পাচ্ছ না? এবার নিচের টাকাটি your channel is not growing grow CRO and growing even after you have worked hard. তুমি অনেক পরিমাণে কাজ করার পরেও তোমার ইউটিউব চ্যানেলটা বড় হচ্ছে না, ঠিক আছে? এখন যেটা করতে পারি এই দুইটা মার্ক করে দিতে পারেন অথবা বোল্ড করে দিতে পারেন। বোল্ড ওকে। এবার নিচের দিকে আসি, এখানে স্পেসটা দেওয়ার কোনো দরকার নেই। আমরা ছোট মানে ক্লাস 5 এর বছর প্যারা শিখছি না, প্যারা, এই প্যারা হলে সেই প্যারা। দেখেন এখানে যেহেতু আমাদের লাইনের ইয়ে আছে, মার্কার আছেই, তাহলে আমাদের আলাদাভাবে মার্ক করার প্রয়োজন নেই। হ্যাঁ, আলাদাভাবে প্যারা দেওয়ার দরকার নেই। দেখছেন প্যারা কিন্তু এখানে আছে। মনিটাইজেশন বানাম ভুল আছে, মনিটাইজেশন। ও মাই গড, কি হলো? দাঁড়ান এক মিনিট। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ড্রয়িং একবার লিখলাম, আবার লিখতে হবে। ড্রয়িং ইভেন দিলাম না। আপনি আমাকে ইটা দেন তো, এখানে কাজই করা যাইতেছে না, বুঝতে পারছেন? আপনার দাঁড়ান, এখন হবে আশা করি। এখানে সাবস্ক্রাইবার লেখা আছে তো, এটা ঠিক করে নিন, পরে আমি উপরে লিখে দিই সাবস্ক্রাইব। গ্রামার ঝামেলা করতেছে। ইভেন after you have worked
ওকে, হ্যাঁ এখানে কি আপনি আছেন না আমি নাই? কোথায়? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেন তো। ও হয় না তো ভাই। ঠিক আছে, বুঝতে পারছি, মাউস দেন। এবার হবে। ওকে, এখানে কি আগে এটাই ছিল, ইজ নট আওয়ার চ্যানেল গ্রোয়িং? এখানে তো এটা হওয়ার কথা না। এরকম আসতেছে কেন? এই হলো সমস্যা, একজনের নেট থেকে আরেকজনের কাজ করা যায় না। আপনি আবার গিগে যান তো। হ্যাঁ গিগে যান, ডেসক্রিপশনে জানাবো। ভাইয়ের মেসেজ আছে কি রে? ওটা নোটিফিকেশন আসছে। হ্যাঁ ওই যে এডিট অপশন যান, এডিট গিগ। আপনি কি নেট চান, কয় এমবিপিএস? 4। তারপরে এরকম কেন? আমার মনে হইতেছে আমার 2 এমবিপিএস যত টান সেরকম না। হ্যাঁ এখন ছাড়েন মাউসটা, আপনি মাউসটা ছাড়েন। 3-4 দিনের নেট প্রচুর স্লো। ওকে, দেখছেন ঝামেলা শুরু হইতেছে। আগের ভাই এইটুকু ঝামেলা পাচ্ছিল না মনিটাইজেশন।
আরে ভাইয়া এটা প্রবলেমের কোনো শেষ নাই, আমি কোনো কাজই করতে পারতেছি না। আচ্ছা ভাই, তাহলে আমি ই করবো নি, আপনার আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে দিব নি, আপনি তো জানেনই, তাহলে আপনি নিজেই করে নেবেন ব্যাক ফাঁকে, দাঁড়ান দাঁড়ান এক মিনিট। যদি এরকম প্রবলেম আপনি হয়। যদি মাউস সমস্যা করেন তাহলে হবে না, আমি ঠিক করে দিয়েছি। আপনার ওইখানে নেট প্রবলেম তো, আমার হ্যাঁ, এখানে এই জন্যই তো একটু প্রবলেম হতেছে। আমি একটু গ্র্যাপ রাখি, এখানে সার্ভিস গুলো দিয়ে দিই। ওকে, এখানে যেটা যেটা হবে না সেটা সেটা আমি কেটে দিই। অপটিমাইজ স্টপ ট্র্যাকিং মানে অর্গানিক ভিউ, এটা হবে না। কাস্টমাইজেশন, টাইটেলের টিটা বড় হাতের, টাইটেল অপটিমাইজেশন স্ট্রং, এসইও, হ্যাশট্যাগ রিসার্চ, তারপর সাইট অপটিমাইজেশন। এখানে এই লেখাটা হবে না। আপনি যদি একবার একবার মাছ ধরা শিখে যান তাহলে আর কোনো সমস্যা নেই। মনিটাইজেশন, ডি আই ডি আই টি, বড় হাতের করে দিয়ে দেখছেন এখানে চেয়েছে ডি আই ডি আই টি। সময়ের বিষয় অনেক তো। তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে বুক প্রমোশন নিয়ে, ঠিক আছে? আজকে এই অ্যাকাউন্ট গুলা ঠিক করে দেই। এবার বলবো আমি চাপতাছি আধা ঘন্টা ধরে, এখন কাজ করতেছি। আপনাকে মেবি আপনার নেট মনে হয় চুরি করতেছে। একদম স্লো, মানে কাজই করে দেয় না। আপনি ফোন দিবেন ওদেরকে। আমার ভিডিওটা দেখে যদি আরো দুই একটা অ্যাড করতে হয় অ্যাড করে নিন, ঠিক আছে? আর গুলো ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাড করে নেবেন মিলা। আপনি একটু মাউসটা ছাড়েন না। হ্যাঁ ওকে, এখন ঠিক আছে। আমি এটা সেভ করি। হ্যাঁ, একটু নিচের দিকে যান। ওকে, এটা সেভ করেন তো আপনি, আমি এখান থেকে করতে পারতেছি না, আপনি সেভ করেন। হ্যাঁ সেভ করেন, দেখেন সেভে কোনো প্রবলেম হয় কিনা। এখানে বলতেছি ইউটিউব শব্দটা বেশি হয়েছে, ঠিক আছে? এখন যেটা করতে হুম। হবে
আমাদের ইউটিউব শব্দটা কাটতে হবে, মানে ইউটিউবের জায়গায় ইউটি দিতে হবে, কারণ এখানে বেশি হয়ে গেছে। এখন দেখি কয়টা ইউটিউব আছে, এখানে এই যে একটা আছে, এখানে আপনি ইউটা কাইটে দিয়ে শুধু টুব দিয়ে দিবেন। এটা হলো শর্ট ফর্ম। ওকে, ওকে, এবার নিচের দিকে যাই আমরা। এবার দেখি, এক মিনিট, উপরের দিকে। ওকে ওকে আসলে নেট স্লো হলে যা হয় আর কি, কাজ করে শান্তি নাই। এই যে আমি দিতেছি এক জায়গায় ধরতেছে, আপনি এটি করেন তো, ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করেন তো, নিচের দিকে আসেন ডেসক্রিপশনে, আমি আউটসাইডে দিছি, আপনি একটু নিচের দিকে যান। হ্যাঁ, ওই যে ইনফরমেশনের ওইখানে ক্লিক করেন, ইনফরমেশন, এই যে দেখেন ইনফরমেশন লেখা আছে, দেখেন নিচে 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 একদম নিচে, উপরে না, ওইদিকে না রে ভাই, ডেসক্রিপশনের ভিতরে। হ্যাঁ, ডেসক্রিপশনের দিকে নিচে আসেন, দেখেন লাস্টে লেখছেন একটা শব্দ, লাস্টে ইউটিউব নিচে নিচে ইনফরমেশন, ইনফরমেশন, দেখেন নিচের দিকে আসেন, নিচের পাড়াতে। হ্যাঁ, থ্যাংক ইউ দিচ্ছেন না, থ্যাংক ইউটা কেটে দেন। থ্যাংক ইউটা কাটেন। হ্যাঁ কেটে দিয়েছি। হ্যাঁ, আর নিচের গ্যাপটা পূরণ করেন। হ্যাঁ, আবার উপর দিকে কাটতে দেন, কমান ব্যাক বাটনে ক্লিক এখন করলে। কোথায় যাব? হ্যাঁ, ব্যাক আমি করতেছি, কারণ ব্যাক বাটনে ক্লিক করলেই আপনি মাউসটা ছাড়েন, আবার আমি কাজ করি। ওকে, আমি আবার কাজ করি। এখানে অনেক একটু গ্যাপ ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার সেভ করেন তো, দেখি হয় কিনা। এবার হওয়ার কথা, দেখেন তো, সেভ করেন আবার, নিচের দিকে দেখেন সেভ, নিচের দিকে 1 মিনিট আছে তো, একটু তাড়াতাড়ি করেন। করে দিয়েছি তো, এই যে আপনার লিখছে ডেসক্রিপশন হ্যাঁ, আবার ইউটিউব, কন্টেন্টস। হ্যাঁ আবার ইউটিউবের একটা স্পেস কমিয়ে দেবো, আরেকটা জায়গায় ইউটিউব দেন, ইউটিউব দেখেন নিচে, এই যে এসিও ইউটিউব আছে না, ইউটিউব চ্যানেল এসিও, উপরে দেখেন ইউটিউব যেখানে লেখা আছে আরেকটা কমান, ইউটিউব দিয়ে দেন। স্পেস, বড় হাতের টি দিয়ে স্পেস, বড় হাতের টি দিয়ে মাঝখানে স্পেস। স্পেস। হ্যাঁ, চ্যানেলের পরে স্পেস দিবেন না, ইউটিউব তো একটা শব্দ, এই যে নিচে দিছেন তো, পরেরটা ওইখানে না। ও কোন জায়গায় দেন? এই যে নিচে, হ্যাঁ এবার ঠিক আছে। এখন আগেই করেন, ডেসক্রিপশনের ভিতরে একটা করেন, ক্লিক করেন, সাদা জায়গায় গ্যাপ জায়গায় ক্লিক করি, তাহলে এই যে লাল লাল অপশনটা চলে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এবার এবার সেভ করেন তো। আবার একটা ডেসক্রিপশন আরেকটা কমান, কন্টেন্ট। আরেকটা কমান হয়ে যাবে, আরেকটা কমাইলে হয়ে যাবে। আরেকটা দেখেন, ইউটিউব এক্সপার্ট লেখছে, হ্যাঁ শেয়ার করেন, আসতে থাকুক, আরো 3 জন আসতে থাকুক, আপনি শেয়ার করেন। হ্যাঁ, এখানে যেটা ইউটিউব যেখানে লিখছেন ওইখানে ইউটিউব দেন শুধু, ঠিক আছে। এটা দিলে কি সমস্যা হবে যেটায়? না দিলে সমস্যা হবে না, লেন।
হ্যাঁ এবার মানে ডেসক্রিপশনের ভিতরে ক্লিক করেন, ডেসক্রিপশনের ভিতরে ক্লিক করে লাল চলে যাবে, নিচে দেখেন লাল আছে, ডেসক্রিপশনের ভিতরে মাউস দিয়ে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হয় নাই, আপনি নিচের দিকে ক্লিক করেন। হ্যাঁ নিচের দিকে এসে ক্লিক করেন, নিচের দিকে ডাউন হন, ডাউন ক্লিক করেন নিচের দিকে। হ্যাঁ সাপোর্টের এখানে ক্লিক করেন, মাউস দিয়ে আপনি ক্লিক করেন, 2-3 বার ক্লিক করেন। রাইট বাটনে ক্লিক, রাইট বাটনে ক্লিক করেন। এই দেখেন আমি করি, ওইখানে না, এই যে দেখেন আমি করি, আপনি মাউস ছাড়েন। হ্যাঁ এই যে দেখেন আপনি মাউস ছাড়েন, হ্যাঁ এই দেখেন এবার হবে। আপনি মাউসে এখনো কাজ করতেছেন। না ছেড়ে দিছি, নেট স্লো তো এরকম বোঝা যায়। এই যে দেখুন আমি রাইট বাটনে ক্লিক করবো, এই নিচের আপনার মাউস নড়তেছে রে ভাইয়া। আমার মাউস তো এই পাশে দিয়ে দিছি, মানে ছেড়ে দিছি, নেট স্লো তো এর জন্য এমন করতেছে। এখন কি সেভ দেবো? না আপনি আগে এখানে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করেন, লেফট না রাইটের মধ্যে দুইটা ক্লিক, ওইখানে না, আবার ক্লিক করেন। হইতেছে না, আপনার ক্লিক হচ্ছে না, আপনি মাউস ছাড়েন। হ্যাঁ আপনি মাউস ছাড়েন, আমি দেখি। হ্যাঁ ছেড়ে দিছি। ওকে ওকে, আমি মাউসটা নেই, তারপরে দেন আমাকে মাউসটা আবার দেন। ওকে এখন মাউসটা ছেড়ে দেন। ছেড়ে দিছি। ওকে এই যে দেখেন আমি দেখেন 2 বার ক্লিক করতেছি, উপরের দিকে যাই, এই লেখাটা আমার সরাইতে হবে, এই লেখাটা না সরালে হবে না। এই যে দেখছেন এবার ক্লিক করছি, দেখছেন সরছে। এখন দেখেন সেভ ও দিন, আচ্ছা আচ্ছা। সেভ দিলে বুঝতে পারবো আরো কয়বার আছে। এখন দেখেন আবার বলতেছে ইউটিউব ঝামেলা করতেছে প্রচুর। দাঁড়ান এবার দেখি ইউটিউব কয়টা আছে। কন্ট্রোল এফ চাপ দিবেন, এখানে ইউটিউব এই কতগুলো আছে, সরি ইউটিউব রয়েছে, সমস্যা। ইউটিউব ইউটিউব দেখছেন, এখন আপনি বলতে পারবেন কয়টা হয়েছে। 3টার উপরে দেওয়া যাবে না। এই আছে চারটা। একটা, দুইটা, তিনটা, তিনটাই তো আছে। তাহলে তো নাটক করে কেন? নিচের দিকে আরো আছে, নিচের দিকে। হ্যাঁ এবার হ্যাঁ এবার হয়েছে। এবার হয়েছে। ঠিক আছে এবার যেহেতু হয়েছে, এখন আমরা এটা প্রিভিউ দেখতে পারি যে আমাদের এটা কিরকম হইলো। প্রিভিউতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার গিগটা কিরকম। আপনার ব্যানারটা কিন্তু হয় নাই, আপনি ব্যানারটা আবার চেঞ্জ করতে পারেন। এখন দেখেন এখানে দেখেন, তারপরে কিন্তু প্রফেশনালিটি হয় নাই, এখানে একটা স্পেস হওয়ার কথা ছিল, আমি স্পেসটা দিই নাই। তারপরে দেখেন কিরকম লাগতেছে, আমি এটা ঠিক করি। That's when I need rank. It means that away you need to rank and promote your YouTube video. এই জন্য আপনার ইউটিউবের প্রমোশনটা ওকে। মানে একটা স্পেস স্পেস হবে, আর এখানে দিয়ে দিব আমরা লুপিং এর পরে স্পেসটা কেটে দিব। এখন একটু ভালো লাগার কথা দেখি, এটা উপরের দিকে তুলে দেই, ড্রপে একটা স্পেস দিয়ে দিই, এখানে আই হ্যাভটা ডাউন করে দিই। ওকে এবার দেখেন কেমন লাগে। আমরা সেভে যাই, আবার সেভ করি। ওকে এবার সেভ হয়েছে, এবার আমরা প্রিভিউ দেখতে পারি।
আপনি একটু নিচের দিকে যাইতে পারেন, নো প্রবলেম, দেখতে পারেন এখন কিরকম লাগে। দেখছেন এখন তো একটু ভালো লাগতেছে আগের থেকে, কিন্তু আর ইউ এখানে একটা গাপলা পাচ্ছে, দেখছেন এখানে কেটে গেছে, এটা ঠিক করতে হবে। উপরে এটা কম হওয়ার তো কথা না। এখানে আমরা কয়েকটা পয়েন্ট লিখছিলাম। না হচ্ছে না, এখানে আমরা আর ইউ নট নিচেরটা মানে উপরে আসছে ভিউয়ার্স অফ, হ্যাঁ এবার ঠিক আছে দেখেন, এবার সেভ করেন, এবার হবে সবকিছু। আসলে আমাদের এটা হলো মেকআপ করা, আমরা এটা মেকআপ করতেছি। যদি সুন্দরভাবে আপনি যাই কিছু লেখেন, আপনি যদি একটু গোছালো ভাবে করতে পারেন, তাহলে আপনার হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। ঠিক আছে, সুন্দর দেখা যাবে। হ্যাঁ সুন্দর দেখা যাবে। তারা জানে যে বাঙালিদের রিয়েল মাতৃভাষা হলো বাংলা, তারা ইংলিশে খুব একটা দক্ষ হবে না। কিন্তু দেখেন এখন দেখেন, বোঝার কোন স্কোপ আছে? নন প্রফেশনাল একজন লোকে এটা করছে, কোনো বোঝার স্কোপ নাই। না, ঠিক আছে, এখন আপনি এটা পাবলিশ জি। করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, আপনি শুধু ব্যানারটা দিয়ে পাবলিশ করে নিতে পারেন। ঠিক আছে, এখন যেটা করবেন, আপনাকে আমি একটা সফটওয়্যারের নাম দিই। এখানে আপনি যখন আপনাকে কিছু জিনিস দেখাই আসছে, সেটা হলো, আচ্ছা ভাই, পাবলিশ করার পর কি ব্যানার চেঞ্জ করা যায় না? না পাবলিশ করার পরে ব্যানার চেঞ্জ করা যায়, কিন্তু চেঞ্জ করলে আপনার গিকের র্যাঙ্ক হারিয়ে যাবে, বুঝতে পারছেন? এখনই র্যাঙ্ক করবে, মানে র্যাঙ্ক একবার করলে সেটাতে চেঞ্জ করা না করাই উত্তম। এটা দেখা যাবে 6 মাস অথবা 3 মাস পরে আপনি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করলে আপনার জন্য ভালো। ঠিক আছে, এখন আপনাকে কিছু জিনিস দেখাই। আমাদের বায়ার, আচ্ছা তাহলে আমি একটা ব্যানার করে রাখবো, আপনি নেক্সট ক্লাসে তাহলে আমারটা পাবলিশ করে দিয়ে ঠিক আছে সমস্যা নেই। নিজ হাতেই। আপনাকে জিনিস দেখাই কয়টা, আপনাকে সবসময় এই পেজের ভিতরে থাকতে হবে গিগ পাবলিশ করার পর। ঠিক আছে, গিগ পাবলিশ করার পরে এই পেজের ভিতরে থাকতে হবে। আপনাকে দুইটা জায়গায় বায়ার আপনাকে এসএমএস করবে, মানে এসএমএস করবে একটা জায়গায়, আরেকটা জায়গায় বায়ার আছে। এখানে আপনাকে এসএমএস করলে লাল বাতি জ্বলে থাকবে, এরকম লাল বাতি, বুঝতে পারছেন? এরকম এসএমএস আপনি একটা রিপ্লাই দিতে হবে। এখানে চেক করবেন, প্রথমে এখানে চেক করবেন। আর দ্বিতীয় নাম্বারে আপনাকে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই যে বায়ার রিকোয়েস্ট দেখেন, এখানে বায়ার রিকোয়েস্ট লেখা আছে, ঠিক আছে? এখানে বায়ার রিকোয়েস্ট লিখতে হবে। বায়ার যদি আপনাকে কাজের, আপনার এই গিকের উপরে কাজের একটা অফার আসবে, অফার আসলে বায়ার রিকোয়েস্ট কিভাবে করতে হয় সেগুলো আমরা দিয়ে দিলে আশা করি, আমি 10টা বায়ার রিকোয়েস্ট করলে একটা বায়ার আসে ইনশাআল্লাহ, মানে আল্লাহর রহমতে, বুঝতে পারছেন? তো এখানে বায়ার রিকোয়েস্ট গুলো দেখতে পারবেন। এটা হলো বায়ার রিকোয়েস্ট, এই দুইটা জায়গায় আপনি মাথায় রাখেন। আর কি এখানে কি আছে না আছে এগুলো দেখার বিষয় নেই, ঠিক আছে? আপাতত এই দুইটা মাথায় রাখেন, এই দুইটা বায়ারের জন্য। ঠিক আছে, আর আর সবসময় আপনাকে যেটা করবে, এখানে এই জায়গায় আপনি একটা সফটওয়্যার, মানে একটা এক্সট্রাকশন রান করে রাখবো, যাতে আপনি সারাদিন 24 ঘন্টা আপনাকে অনলাইনে দেখাবে, একটা রোবট সেট করবো আমরা, মানে রিপ্লেসার। আপনি যদি বাইরে চলে যান, আপনার পিসিতে টাইম আছে না, অফ হওয়ার টাইম আছে, ওই টাইমটা যদি 5 ঘন্টা দিয়ে দেন, আপনার এই ব্রাউজারটা তারা অটোমেটিকলি রিপ্লেস করবে, 5 মিনিট অন্তর অন্তর রিপ্লেস করবে। রিপ্লেস করলে কি হবে, আপনাকে দেখাবে যে আপনি অনলাইন আছেন, ঠিক আছে? যখনই আপনি অনলাইনে থাকবেন, তখন বায়ারদের কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ যখন আপনি অনলাইনে দেখাবে, বায়াররা বুঝতে পারবে যে আপনি লাইনে আছেন, তখন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এসএমএস করবে। এসএমএস করলে মনে করেন কাজ আসবে, ঠিক আছে? এখন যেটা করতে জি। হবে, আমাদের এই জন্য আমরা একটা এক্সট্রাকশন লাগবে। এক্সট্রাকশনটা আমরা কোথায় পাবো? আমরা চলে যাব মোর, মানে 3 ডট মেনু থেকে চলে যাব মোর অপশন, মোর টুলস, মোর টুলস থেকে এক্সট্রাকশন, মোর টুলস থেকে আবার দেখ, আগে শুরু ওমে ডিস্টার্ব যাও, আপনার মাউসটা কি চলে গেছে?
হ্যাঁ আমি থ্রি ডট মেনু থেকে চলে যাব, আমি কাজ করতে পারতেছি না। হ্যাঁ মোর টুলস থেকে এক্সট্রাকশনে যাওয়ার পর এখানে এখানে আমরা কিন্তু পাইতেছি না, আমরা চলে যাব আবার এক্সট্রাকশন। এখানে থ্রি ডট মেনু থেকে চলে যাব, মেন মেনু থেকে চলে যাব নিচে দেখেন ওয়েব ক্রোমো ট্যাব, মানে ওপেন ক্রোমো ওয়েব স্টোর। এখানে আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমরা লিখব অটো রিপ্লেসার, বুঝতে পারছেন, অথবা ট্যাব রিপ্লেসার, যেটা ইউজ করতে পারেন আপনারা। রিপ্লেসার লিখলে অনেকগুলো আসবে, আমি যেটা ইউজ করি এখন, আগে ইউজ করতাম হলো সুপার এক্সট্রাকশন, সুপার ইজি অটো রিপ্লেসার। এখন আমরা ইউজ করি হলো ট্যাব রিলোডার। ট্যাব রিলোডার লিখলে আপনি ইন্টারে চাপ দিবেন, ইন্টারে চাপ দিলে দেখেন প্রথমে আপনার এটা শো করবে। দেখেন এখানে প্রায় 80,000 মানুষ এটা ইউজার আছে বর্তমানে। এটা যদি আপনি 5 মিনিটে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। সো আপনি 5 মিনিট অন্তর এটা দিবেন, অ্যাড করব। আমরা এটা অ্যাড করার জন্য আমরা এখানে চলে যাব, অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে পিন করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে চলে যাব। যখন আমাদের ফাইবারের নয়েজ আসতেছে এখান থেকে, এই ট্যাবে কিন্তু আমাদের সবসময় এই রিলোডারটা এখানে ওপেন করতে হবে, বুঝতে পারছেন পলাশ ভাই? ভাই এই ট্যাবের ভিতরে কিন্তু আমাদের সবসময় রিলোডারটা ওপেন রাখতে হবে। আমি এখানে পিন করে দেই এখানে দেখার জন্য, আর এটা রাখবো হলো 5 মিনিটে। এই ট্যাবটাই শুধু রিলোড করবে সম্পূর্ণটাই। এখান থেকে আমরা এই যে উপরে দেখেন দেওয়া আছে ডিসেবল করে দেব, ইনেবল করে দিব। ইনেবল করে দিলে এখন দেখেন 5 মিনিট অন্তর এটা অটোমেটিকলি রিপ্লেস নেবে, ঠিক আছে? আপনাকে কিছু করতে হবে না। তো এখন আপাতত নাই, থাকলে সমস্যা নাই। আবার যতবারই আপনি এটা করতে যাবেন ততবারই কিন্তু গিগ পাবলিশ করার পর এই জায়গায় আপনাকে এটা দিয়ে রাখতে হবে। দেন আপনি যদি কাজ করতে চান অন্য একটা ট্যাব খুলে, এখানে অন্য একটা ট্যাব খুলে কাজ করবেন, ঠিক আছে? কিন্তু এই ট্যাবের ভিতরে হাত দিবেন না। আর মনে করেন 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট পর পর এসে চেক দিবেন যে কেউ এসএমএস করছে কিনা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আপনি ব্যানারটা চেঞ্জ করেন তাহলে হয়ে যাবে। গিগ পাবলিশ হলে মনে করেন একটা সার্ভিস যদি আমরা দিতে পারি, তারপরে আরেকটা সার্ভিস দিব, আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ। আচ্ছা ব্যানারটা কিরকম করে দিব ভাই? এখানে জাস্ট একটা ছবি দিয়ে দিব নাকি আরো কাজ করে দিব? আমি আপনাকে ব্যানারে একটা আইডিয়া দিচ্ছি, সমস্যা নেই। অথবা আমি যেটা দিচ্ছি ওটাও দিতে পারেন, নো প্রবলেম। ক্যানভাতে চলে যাবেন। ক্যানভা আসলে একটা বেস্ট সফটওয়্যার ধরতে গেলে, অনলাইনের ভিতরে আপনারা তৈরি করতে পারেন যে কোনো গ্রাফিক্সের, মানে কাজগুলো, ব্যানার, আর্ট, চ্যানেল, লোগো, মোটামুটি সবই তৈরি করা যায়। কিন্তু আপনার অ্যাডোবির মতো অত প্রফেশনালি হবে না। এখানে আপনার মিডিয়াম ভাবে আপনি যদি তৈরি করতে পারেন হয়ে যাবে। এখন আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন হলো একটা নেবেন, আপনি সাইজ নেবেন, ফাইবারের ব্যানারের সাইজ নেওয়ার পর, সাইজ তো অবশ্যই জানেনই, যাই হোক এখানে চলে যাবেন। এখানে যেটা করবেন, আমি একটু রিফ্লেক্ট করে দিই। এখানে আপনি যেটা করতে পারেন, আপনি চাইলে এইভাবে ছবি দিতে পারেন, অথবা আমি দেখাই আমার এটা কিরকম, অথবা এখানে আপনি আপনার ছবি দিয়েও করতে পারেন। যেমন আমি আমার একটা ছবি দেই, ধরেন এই ছবিটা দিলাম। একটু আমার এখানে নেট প্রবলেম করতেছে। সারা বাংলাদেশে কি সেম প্রবলেম নাকি? সারা বাংলাদেশে কি সেম প্রবলেম নাকি? এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, এটা আমি সরাই দিই। দেখেন এখন আমি একটা শেপ নিব, আমার এখানে লোড নিতে কেন বুঝতেছি না।
একটু এদিকে যাই। আমার দুইটা ওয়াইফাই একই প্রবলেম করে, দুইটা ওয়াইফাই সেম কানেকশন চলে যাইতেছে, একটা তো 2 মিনিট পর পর চলে যাইতেছে। হ্যাঁ, শেপটে চলে যাই, দেখি শেপ হয় কিনা। হ্যাঁ, একটা শেপ নেই। এখানে আপনি এইভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন, ঠিক আছে? এইভাবে এখানে আপনি পয়েন্ট দিয়ে করতে পারেন, অথবা এই ছবিটা একটু এইদিকে দিলেন, আপনার ছবিটা দেওয়ার পরে এখানে আপনি পয়েন্ট আকারে দিতে পারেন, ব্ল্যাক এর পয়েন্ট একটা দিতে পারেন। যদি আপনি এখানে ব্ল্যাক পয়েন্ট দিয়ে দেন, দেন আপনি কে কাজটা করবে, যেমন আমি কাজটা করব, আর এখানে কি কি করবো, একটা ইউটিউব লোগো দিয়ে দিবেন, চ্যানেল দিয়ে দিবেন, হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এরকম করতে পারেন। ইউটিউবের লগোটা কি উপরে যদি দেই, মানে ওই যে এইটা দিয়া, হ্যাঁ, টাইটেলটা দিয়া? এখানে আপনি লিখবেন ইউটিউব, আমি আপনার দেখাই দিই। ইউটিউব, ইউটিউব লিখলেন, ধরেন আমি ইউটিউবের একটা লোগো নিয়ে আসি, মোটামুটি যেটা চলে সবসময় আমরা ইউজ করি, ধরেন এই লোগোটা নিয়ে আসলাম। এখানে দেখেন একদম প্রফেশনালি ভাবে হয়ে যাবে, দেখেন সাদা করে দিই, সম্পূর্ণ সাদা সাদা, এটা কোনো সমস্যা নেই। যাই হোক, আপনি এটা, অথবা আপনি চলে যাবেন, যদি এখান থেকে না সাপোর্ট করে আপনি চলে যাবেন png3.com এ, দেখেন নামটা মাথায় রাখবেন। আপনি যদি একবার সাইন আপ করে আপনি যে কোনো 2বার ছবিটা আপনি করতে পারেন ফ্রিতে, এখানে যা কিছু আছে সবকিছু ফ্রি। পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ঠিক আছে? পিএনজি ফাইলগুলো পাই যেতে পারেন, যেমন আমি লিখে ইউটিউব, আমাদের যদি কোনো আইকন লাগে, কোনো কিছু লাগে, এখান থেকে নিতে পারবেন। আমি ইউটিউব নেই, ইউটিউব, ইউটিউব লিখে সার্চ করি, দেখেন ইউটিউবের অনেকগুলা কিন্তু আইকন আছে, এখানে অনেক কিছু আছে। তো আমি দেখি আমাদের মন মতো কোনটা হয়। আমি এটাই ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড, ঠিক আছে? ডাউনলোড করে ফেলে, আমাদের এখন ডাউনলোড হচ্ছে, সমস্যা নাই। আরে ভাই, এত প্রবলেম করলে হবে? ওকে, এবার ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা চলে যাব ক্যানভাতে, ক্যানভাতে আসার পর এখানে আমরা আপলোড করব, আপলোড ফাইল, আপলোড থেকে আমরা এটা কিন্তু নিতে পারি। হ্যাঁ, এটা নিতে পারি, দেখছেন এখানে কিন্তু হয়ে গেছে। সমস্যা হচ্ছে এখানে সাদা করা যাচ্ছে না, অথবা এটা কাইটে দিয়া এটা দেওয়ার পরে ওইখানে একটা সাদা একটা লেখা দিয়ে দিবেন, তাও হয়ে যাবে। যেমন আমি, অথবা এটার ব্যাকগ্রাউন্ডটা আপনি করে দিলেন, সাদা করে দিলেন, তাও হবে, ঠিক আছে? মনের স্বাধীন, যদি আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। যেমন ইউটিউব দিলেন, আর নিচে কয়েকটা পয়েন্টে দিলেন, ইউটিউব চ্যানেল প্রমোশন লিখলেন, দেওয়ার পরে কয়েকটা পয়েন্ট দিলেন। নামটা লিখতে হবে না এটার পুরোটা? না, এখানে লিখবেন ইউটিউব ভিডিও প্রমোশন অথবা ইউটিউব চ্যানেল প্রমোশন, ঠিক আছে? আমি আপনাকে দেখাইতেছি, সমস্যা নাই। এই যে দেখেন, দাঁড়ান আমি একটু ওয়েট করেন, আমি একটা ওয়েট, আমি দেখি আমার আছে কিনা, অনেকদিন আগে রাখছিলাম তো। আমি কাজের সময় কোনো কিছু খুঁজে পাই না। যে এরকম করে দিতে পারেন, যে আপনার ছবি থাকবে, আহ, এরকম করে দিতে পারেন, আপনার ছবি থাকবে, দেখছেন ডিজাইনটা? তারপরে বাকিগুলা দিয়ে দিলেন, হয়ে গেল।
দেখা যায় স্ক্রিন? জি ভাই। হ্যাঁ ওরকম করে দিতে পারেন, নো প্রবলেম, এরকম করে দিতে পারেন যে ছবি থাকলো একটা থাকলো হয়ে গেল, এরকম করে দিতে পারেন, ঠিক আছে? তো অথবা দিতে পারেন এই যে আমি একটা, এটাও নিতে পারেন আপনি, এটাও আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। এটা ফুললি করাই আছে, ইউটিউব ভিডিও। এরকম করে করব? হ্যাঁ এরকম করে করতে পারেন, এটাও চাইলে আপনাকে দিয়ে দিতে পারি, কারণ আপনাকে দিয়ে দিই, দেখেন ভালো করে দেখেন, দেখলে হয়ে যাবে, আপনি করতে পারবেন এইভাবে, ঠিক আছে? তাহলে এটাই দিয়ে দেন ভাই। ওকে দিয়ে দিচ্ছি, আমি এগুলা ডিলিট করে দিই। সেই বেন- এই একটা ছেলে $20 কাজ করার পর একটা কাজ পাইছে, তাহলে কন্টিনিউ তো কাজ করতে হবে, কাজ না করে টোটালি স্টপ করে চাকরি করতেছে, ফুল টাইম চাকরি করতেছে। এখন তাহলে যে ক্লাস করবে, ক্লাসে করে না, অদ্ভুত। পরে আবার আমার যেন কোনো দোষ না দেয়, সময় দিলে। ওই যে রাখলাম আবার, দেখি 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 দেখি, লাইগে থাকলে সফল এখান থেকে হবেই, সাকসেস হবেই, 2 দিন আগের পাশে, কারো 1 মাস লাগবে, কারো 2 মাস লাগবে, কারো 3 মাস লাগবে, হবেই, বুঝতে পারছেন? জি ভাই। সময় দিলে সবই সম্ভব। Okay, আপনাকে দিয়ে দিলাম, দেখেন 2টার ভিতর যেটা পছন্দ হয়। নিচেরটা দিতে পারেন, নো প্রবলেম, নিচেরটা কিন্তু দিলে মনে হয় কাজ পাবেন সম্ভবত, এটা ব্যানার হয়েছে। ব্যানার তো সেই। আর লাগবে, আমি তো আরো দিয়ে দিতেছি। আমি দিয়ে কি করব, পাবলিশ করে দিছি না। ও তাহলে তো হয়েছে, ঠিক আছে সমস্যা নাই। ঠিক মতো আর ওমে, হ্যাঁ তুমি বাইরে করো না, ঠিক মতো বাইরে কাজ না করলে কিন্তু কাজ আসবে না হ্যাঁ। তাড়াতাড়ি, বাইরে পোস্ট করবো, তোমাকে বাইরে কাজ করতে যেগুলা হবে। বাইরে পোস্ট পাই সেগুলা দেখি খালি সোশ্যাল মিডিয়া ম্যানেজার চায়। সোশ্যাল মিডিয়া মানে ম্যানেজিং কি কাজ তো পারবা, সমস্যা নাই তো, তুমি ফেসবুক প্রচার করতে পারো না, ফেসবুক প্রচার। এই, আমার তো গিগ লাগবো না। গিগ লাগবে না, নো প্রবলেম, গিগ ছাড়াও তুমি করতে পারবা, তুমি ইউটিউবের গিগের উপরে নিতে পারবা, রিকোয়েস্ট করতে পারবা, তো তুমি যদি কাজ জানো তুমি রিকোয়েস্ট করতে পারো, নো প্রবলেম, তাও রিকোয়েস্ট ঠিক, করবা, বাইরে আসলে তোমার। রিকোয়েস্ট করি। হ্যাঁ রিকোয়েস্ট 10 টাকা করে করো, কাজ পাবো, দেখা যায় এক যে মাস। কটা সম্ভব 10 টাকা করে রিকোয়েস্ট আসে না। সবসময় দিয়ে রিকোয়েস্ট আসে না, প্রতি ঘন্টায় ঘন্টায় চেক করতে হবে। আর দেখি কালকে তোমাদের ওইদিকে যাইতে পারি সম্ভবত, ঠিক আছে পলাশ ভাই? আমার আমাদের আচ্ছা ভাই। আপনারা গিগটা পাবলিশ করেন, দেন আমাকে একটু আরেকবার দেখেন, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন, আপনারা পিছিয়ে যাইতেছেন, বুঝতে পারছেন? আচ্ছা বললে দেখা যাবে আমরা নেক্সট ক্লাসে আমরা ইয়েতে চলে যাব, বুক প্রমোশনে চলে যাব, জনের বই প্রচারের, তারপরে আমরা অ্যাডস ক্যাম্পেইন শিখবো, অথবা এসের কাজ শিখবো। হ্যাঁ চলবে তো মোটামুটি, ঠিক আছে তো। ইমপ্রেশন কিরকম হচ্ছে? ওয়াও অনেক ইমপ্রেশন হয়েছে। এইখান থেকে একবার এইখানে এখানে। ওরে বাবা 90 জন করে দেখতেছে, অনেক আছে। কি করতে পারো উমেদ? হ্যাঁ 650 করে হয়েছে, বুঝতে পারছো? 2টা দিন নিতে পারো, ওটা নিবো। আবার 2টা তো নিলে। ক্লিকও পাওয়া গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ 650 করে হয়েছে, বুঝছো? 2টা নিলে হয়ে যাবে আশা করি। এই ক্লিক মানে কি, মানে আমার এই কি মানে ও হ্যাঁ করে তোমার দেখছে নাকি? তোমার গিগটা বাইরের দিকে পছন্দ করে এটা নিয়ে পড়াশোনা করছে, দেখ পড়ছে গিগটা কিরকম হয়েছে, বা
এটার কাজ দেওয়া যাবে কিনা, মানে সময় কাটছে আর কি তোমার রুমে এসে, বুঝতে পারছো? আর 200 জন মানুষ তোমার দেখছে, কালকে গিগ পাবলিশ করছে, আজকে যদি 200 হয়, চিন্তা করছো? আজকে নিতে পারলে কিন্তু এই আমার কিন্তু এটা তো বেশি হইতেছে না তো। হবে হবে, তো চট করে। তুমি ইউটিউব নিয়ে কাজ করো, হয়ে যাবে। এগুলা খারাপ হইতেছে না তো, 100 করে হইতেছে, 4000 ইমপ্রেশন। এটাতে বাড়ে 200, আবার 230 আবার কমে আছে, আবার কমে আছে। ওকে, বাড়বে বাড়বে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। গিগ র্যাঙ্ক করছে, তোমার অ্যাকাউন্ট কিন্তু র্যাঙ্কে আছে এখন, বুঝতে পারছো? দেখতেছে তাতে কি চলবো? হ্যাঁ হ্যাঁ, ব্যানার চলবে, চলবো? ব্যানার চলবে চলবে। আমাকে মাস্টার দাও তো, আবার দেখি তুমি কি করছো কিনা। বাইরে তোমার তো এসএমএস করে, তুমি তো দামে থাকো না ভাই। স্প্যাম দেখি, চেক দিয়ে আমি বলো। এডি বাইরে আইছে কম দেখে, ঠিক আছে। স্পন্স স্পাম আগের দুইটা মা, ঠিক আছে, ওরাও স্পামই থাক, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে কাজ করো, বাইরে ইউজ করো, আর আপনি গিগটা পাবলিশ করেন, আমরা নেক্সট ক্লাসের জন্য চলে যাব। ওরা তো আজকে 2 জন আসলো না, আপনাদের ব্যাচে হলো 4 জন, এরপরে ব্যাচে আছে কয়জন? এখন আমি আবার একটু কাজ করছি, তো বাইরের কাজ করতে হয়, আমার অনেক বিজি থাকি। আর যদি নেক্সট আমাদের হয়, ওইটা হলে ভালো হয় না? ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। হ্যাঁ ওগুলো শিখাবো, নো প্রবলেম। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো শিখবো, সমস্যা নেই। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা চলে যাই, আগে আমরা সহজ কাজগুলো শিখি। দেখা যাবে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন শুরু করলে 2 মাস লাগবে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন শিখতে। আমি কিন্তু বুঝি না ওই যে লিঙ্কডইন আর হলো টুইটার আইডি বুঝি না। ওকে, ওটা ওটা নিয়ে ক্লাস করবো, মানে সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আছে। আর তোমরা ঠিক মতো কাজ করো। দেখা যাবে ফেসবুক যদি আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাই, 6-7টা অ্যাড যদি আমরা দেখাতে যাই, আমাদের 2 মাসের মতো চলে যাবে, ঠিক আছে। তো বিগ সময়, আমাদের এই কোর্সটা লং হয়ে যাবে অনেক। তো আপাতত আমরা সহজ গুলা দিয়ে কাজ শুরু করি, তারপরে আমরা অ্যাডভান্স গুলাতে চলে যাব আস্তে আস্তে, ঠিক আছে। আগে আমাদের সোর্স গুলা বের হোক ইনকামে, ওকে, ঠিক আছে।